বেঙ্গালুরু এফসি শুধুমাত্র কিন্তু প্লেয়ার নয়, কোচিং স্টাফ এমনকি একাডেমির কর্মীদেরও বেতন দেয়নি জুন মাস থেকে। সত্যি বিস্ময়কর খবর, কিন্তু এটা ভারতীয় ফুটবলে চরম অন্ধকারে সিচুয়েশনটাকে ঠেলে নিয়ে যাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, এআইএফএফ, কল্যাণ চৌবে এবং তার গ্যাং। যেখানে আইএসএল এর মূল মন্ত্র ছিল লেটস ফুটবল, সেখানে দাঁড়িয়ে এই আপডেটটা রীতিমতো ভীতি তৈরি করছে ভারতীয় ফুটবল মহলে। বেঙ্গালুরু এফসির আগে আমরা জানিয়েছিলাম ওড়িশা কিন্তু তাদের সমস্ত রকম অপারেশন বন্ধ করছে, সমস্ত রকম কাজকর্ম ক্লাবের ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছু স্থগিত করে দিচ্ছে। পরবর্তীতে গতকাল যে আপডেটটা পাওয়া গেল যে বেঙ্গালুরু এফসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে তারা প্লেয়ারদের সমস্ত রকম পেমেন্ট বন্ধ করে দিচ্ছে, এবং প্লেয়ার ছাড়াও তারা কিন্তু একাডেমি স্টাফ, কোচিং স্টাফ প্রত্যেকের পেমেন্ট বন্ধ করে দিয়েছে। এবং এর পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স, এর পরবর্তীতে চেন্নাই এফসি, এরাও কিন্তু তাদের সমস্ত রকম অপারেশন বন্ধ করে দিতে চলেছে। এবং তার আগে তড়িঘড়ি এআইএফএফ 8খানা ক্লাবকে নিয়ে কিন্তু একটা মিটিংয়ে বসতে চলেছে। এই 8টা ক্লাবের মধ্যে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর, বেঙ্গালুরু, ওড়িশা, পাঞ্জাব এবং এফসি গোয়া। এই কয় ক্লাবকে নিয়ে কিন্তু কি ডিসিশন আসে পরবর্তীতে এআইএফএফ এর মিটিংয়ের পর, সেটাই ভবিষ্যৎটা ডিপেন্ড করছে। আর আরও একটা কথা যেটা আমরা বারবার বলি, যদি আইএসএল না হয় তাহলে ভারতে কোনো রকম ফুটবল হতে দেবে না রিলায়েন্স গোষ্ঠী।